হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা ছিল পাটায়া থেকে। পাটায়াতে আজকে আমাদের প্রথম দিন। সারা রাত্রি জার্নি করে আসার পর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ফ্লোটিং মার্কেটের উদ্দেশ্যে। আর এই যে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিটটা কালেক্ট করতে হবে। মাথা পিছু 110 বাট মতো পড়েছিল আমাদের, ভারতীয় টাকায় ওই 275 টাকার মতো। টিকিটটা হাতে পেয়ে গেছি, আর এইভাবে এটা বুকের মধ্যে লাগিয়ে নিতে হবে, কারণ এটা দেখার পরে আপনাকে ওরা গেট পাস করাবে আর একটা ফুড কুপন দেবে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে পড়েছিলাম, আর এত শান্ত আর নিরিবিলি পরিবেশ থেকে মনটা খুব খুশি হয়ে গেছিল। আর এই যে সামনে যাদের দেখতে পাচ্ছেন, এনারা ট্রান্সজেন্ডার। এনারা এই যে সুন্দর সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে এই রকম ড্রেস পরে এনাদের সাথে ছবি তুলতে পারেন, যেটার দাম ছিল 450 ভাট মতো, ভারতীয় টাকায় ওই 1127 টাকার মতো। ভিতরে ঢুকতেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সঙ্গে দুটো আইসক্রিম, আর সঙ্গে ছিল এই যে কিউটিটা গান। চলুন এবারে মার্কেটের দিকে যাওয়া যাক। মার্কেটটা অনেকটাই বড় ছিল, পুরোটা এক্সপ্লোর করতে 2 থেকে আড়াই ঘন্টা মিনিমাম টাইম তো লাগবেই। আর চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখে কোনটা ছেড়ে কোনটা কিনবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু জানেন তো, বাইরের মার্কেটের তুলনায় এই মার্কেটের দামটা একটু বেশি। তাই ভাবলাম দু একটা ছোট জিনিস নিয়ে নিই, কারণ এখানে এসেছি এখানকার স্মৃতি বলে, বাকিটা বাইরে থেকেই কিনবো। আর যে ছোট ছোট সাবানগুলো দেখলেন, ওই যে ফ্রুটসের শেপে ছিল, ওইগুলো কাউকে গিফট করার জন্য একেবারে আইডিয়াল। তবে এটাও বাইরের মার্কেট থেকে দামটা অনেকটা বেশি ছিল। আর এই যে লাভ লেখাটা দেখলেন, এখানে দাঁড়িয়ে আমরা তো অনেক ফটোশ্যুট করেছি। তারপর দুই একটা ছোট ছোট জিনিস নিয়ে বেরিয়ে গেলাম আজকের মেন উদ্দেশ্য, ফ্লোটিং মার্কেটে বোটিং রাইড। বোটে উঠেই দেখলাম দু সাইডে বোটে করে থাই ফুড, নারকেল জল আর ফলের দোকান। চাইলে আপনারা এগুলো কিনে খেতেই পারেন। তবে যাই বলুন, আমাদের কাশ্মীরের মতো এত সুন্দর ফ্লোটিং মার্কেট এটা ছিল না। আর এটাই আমি আমার মিস্টার আন্নিগিরকে বলছিলাম। আর এটা শুনে ও হাসতে হাসতে বলল, তাহলে তো তুমি ওখানেই যেতে পারতে, এখানে কেন এলে? গল্প করতে করতে আর ঘুরতে ঘুরতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। দুজনেরই প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই ভাবলাম এবারে হোটেলের দিকে ফেরা যাক, কিন্তু ফেরার আগে দুজনেই লাঞ্চ করব কোথাও একটা। তাই আজকের মতো একজন দাদাকে বুকিং করা হয়েছিল, মানে ক্যাব দাদাকে। সেই ড্রাইভার দাদাই আমাদেরকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে গিয়ে আমরা ডাল ফ্রাই, ভিন্ডির তরকারি, একটা অমলেট আর রাইস অর্ডার করি, কারণ আমরা দুজনেই থাই ফুড প্রিয় ছিলাম না। এটা দিয়ে লাঞ্চ সারার পর এইবার যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।